ভাই আমার বন্ধুরা আমার, বরং আল্লাহ পাক উৎসাহিত করেছেন দুনিয়ার জমিন হলো উপার্জনের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়া হলো আখিরাতের শস্য। আপনি ধান লাগাইয়া পাটের আশা করলে ভুল হবে, কথা কয় না নাকি? আপনি ধান ক্ষেত লাগাইছেন, পাট পাবেননি। আম গাছ লাগাইয়া জাম পাবেন? ওই ইমানদারের দল, আল্লাহর নবী বলে বান্দারে আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য কামাই। তুমি যদি পরকালে সুখ পাইতে চাও, দুনিয়ার মধ্যে ও বান্দা ব্যবসা করতেছো ভালো কথা, এরে ব্যবসায়ী যখন আজান হবে নামাজ পড়তে যাও, এরে দোকানদার ভাই ব্যবসা করো, নবীর সুন্নাত সমস্যা নাই, তবে হালাল ভাবে করবা, মিথ্যার আশ্রয় নিবা না। ও ইমানদার মুসলমান, ও বন্ধু ইমানদার, আল্লাহর পথে চলতে গেলে আপনি যদি যেভাবে চলতে চান আল্লাহর চেষ্টা করলেই কিন্তু পাওয়া যায়। ও ইমানদার, আল্লাহরে যদি পাইতে চান আপনি মাওয়া গাড়ের মধ্যে গেলে পাবেন না, মধুপুর বাজারে পাবেন না, রাস্তাঘাটের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহরে পাইতে হইলে আল্লাহর ঘর মসজিদ যাইয়া সেজদা দেওয়া লাগবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইতে চাও, আলেমদের সহবত সংসদ গ্রহণ করে নাও। আল্লাহরে পাইতে চাইলে আল্লাহর কাজ করা লাগবে। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলে ও বান্দা তোমারে আমি 60 বছরের গুড়ির সুতা দিয়ে দিলাম। মনে আছে আপনাদের বয়ান মধ্যে ওই যে গুড়ির কথা বলছিলাম, মনে আছে? 60 বছরের জিন্দেগি নামক সুতা দিলাম, 100 বছরের জিন্দেগি সুতা দিলাম, 200-250 বছরের জিন্দেগি, 20 বছর 18 বছরের 10 বছরের জিন্দেগি আছে না নাই? ও ইমানদার, আল্লাহ পাক বলে কেন দিলাম কেন জানোনি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। लिल्लाहि तकबीर। আল্লাহ পাক বলে বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা ইমানদার, তোমারে আমি হায়াত দিলাম, মউত দিলাম কেন? আমি আল্লাহ তোমারে দেখব তোমার কার আমলটা বেশি সুন্দর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাইলে আল্লাহ পাক হায়াত এবং মউত আপনাকে আমাকে এই জন্য দিয়েছেন যে তিনি দেখবেন আপনারা দুনিয়াতে আসার পর কে ভালো আমল করি আর কে মন্দভাবে চলি, কে আল্লাহর পথে চলি, কে আল্লাহর বিরুদ্ধে চলি। এটাকে যাচাই বাছাইয়ের জন্য আমার আল্লাহ হায়াত নামক সুতা দিয়া আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। ভাই আমার বন্ধুরা আমার, মরণের পর আল্লাহ পাক আপনার আমার আমলের হিসাব নেবে। ও ইমানদার যুবক, দুনিয়ার জমিনে পরীক্ষার হাল, পরীক্ষার হলে এসে পরীক্ষা দাও। ও ইমানদার, ভালো পড়ালেখা করলে ফল পাইবা, মন্দ করলে সেটাও তোমার হাতে যাবে। ও ইমানদার বান্দারে, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার জমিনে আসার পর, ও ইমানদার যুবক, আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিন থেকে আসার পর আমি তোমারে পরীক্ষা গ্রহণ করব। দুনিয়াতে তুমি কেমন করলা রে বান্দা? ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়ে আমি আল্লাহরে ভুইলা গেছিলাম। আল্লাহ পাক হাসরের মাঠে আপনারে আমারে 4টা প্রশ্ন করা শুরু করা দেবে। ও ইমানদার, ও বান্দা,
5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা হাসরের মাঠে একটা পাও নাড়াইতে পারবে না। ওই ইমানদার যুবক ভাই, আল্লাহ পাক যখন বলবে বান্দারে দুনিয়ার জমিনে তোমার জীবনটারে তুমি কেমন করে কাটাইলা, তখন আপনি আমি সবাই বলবো, নামাজিরাও বলবে, বেনামাজিরাও বলবে, ইমানদাররাও বলবে, বেঈমানেরাও বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার পথে ছিলাম, একটু তোমার বিরোধিতা করি নাই। আল্লাহ পাক বলবে তাইলে ও বান্দা তোমার জন্য 4টা সাক্ষী রয়েছে। কয়টা সাক্ষী বলেন? চিৎকার মেরে বলেন বাবারে কয়টা সাক্ষী হবে? এ আল্লাহ পাক জানেন কি জানেন না? আপনি আমি আসছি কি আসলাম কি আসলাম না, কারা আল্লাহর পথে চলি কারা চলি না, সব কিছু আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর রাখেন কি রাখেন না? ওই বাবা বলেন রাখেন কি রাখেন না? আল্লাহ পাক আলিমুম বিযাতিস সুদূর সামিউম বাসীর। আল্লাহ পাক সব দেখেন সব শুনেন। কেমন দেখেন কেমন শুনেন? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, কালো অমাবস্যার রাত কিছুই দেখা যায় না, এত অন্ধকার এত অন্ধকার, আপনি লাইট না মারলে আপনার নিজের হাত পর্যন্ত দেখতে পারেন না, এমন অন্ধকার হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? এত অন্ধকার কিছুই দেখা যায় না। আল্লাহ নবী বলেন বান্দারে কালো অমাবস্যা রাত্রে পাথরের নিচে একখানা কালো পিঁপড়া আছে। আল্লাহু আকবার বলেন না কেন? কোথায় আছে? কালো পাথরের নিচে। পাথরটা কি? হুজুর পাথর তো কালাই থাকে, তাহলে সাদা পাথর আপনারা দেখেন নাই, ঠিক না? কালো পাথরের নিচে কালো পিপিলিকা। তো পিপিলিকা তো কালোই হয় নাকি? লাল পিপিলিকা দেখেন নাই? দেখছেন না? আল্লাহু আকবার। কালো পাথরের নিচে কালো পিপিলিকা। এই পিঁপড়াটার পায়ের নাড়াচাড়া পর্যন্ত আমার আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে দেখেন। সুবহানাল্লাহ বলেন। কালো অমাবস্যার রাত্রে কালো পাথরের নিচে কালো পিপিলিকা। এই পিপিলিকার পায়ের নাড়াচাড়া পর্যন্ত আমার আল্লাহ পরিষ্কার ভাবে ভালোভাবে দেখেন। এবং আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এই পিপিলিকাটা কি বলতেছে, এই পিপিলিকাটার আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ পরিষ্কার ভাবে শোনেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে, ঠিক না? আরে মিয়া সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে হয়, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন বান্দারে দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা ইখলাসের সাথে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, বলেন কিসের আওয়াজ দেয়? এরপরেও সবাই বলেন না, বলেন কিসের আওয়াজ দেয়? আল্লাহর হাবিব বলেন যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আমার আল্লাহর হাবিব বলেছেন, আমি মাহবুবের বয়ান না, আমার নবী বলেছেন এই বান্দা তোমার আমলনামাটা কেমন হবে? তামলাউল মিজান। এই বান্দা হাসরের মাঠে যখন মিজানের পাল্লা দাঁড় করে দেওয়া হবে, নেকির পাল্লা ওজন হবে, বদের পাল্লা ওজন করা হবে। ও বান্দা নেক পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমার আল্লাহ তাআলার হাবিব বলেছেন তামলাউল মিজান। এই সুবহানাল্লাহর আওয়াজটা, আলহামদুলিল্লাহর আওয়াজটা, আল্লাহু আকবারের আওয়াজটা, এই আওয়াজের নেকির মাধ্যমে মিজানের পাল্লায়, নেকের পাল্লায় বাড়ি কইরা আপনি আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, দরকার আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? সুবহানাল্লাহর আওয়াজ। আল্লাহর হাবিব আরেক
এক হাদিসে বলেন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর হাবিব বলেছেন বান্দারে তুমি তো জানো না সুবহানাল্লাহ তার পাওয়ার এত বেশি হবে যেদিন তোমার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া পরকালীন জীবনে আমলের ঘাটতি হবে। ও বান্দা তোমার এই আমলনামাটা দেখতে পাইবা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমার আল্লাহর হাবিব বলেছেন আসমান এবং দুনিয়ার ফাঁকা জায়গাটুকু আমার আল্লাহ নেকের মাধ্যমে ভরপুর করিয়া দেয়। মনে মনে কইবেন হুজুর যে বয়ান আপনি করছেন তাহলে তো সুবহানাল্লাহ বলেই চলে, নামাজ না পড়লেও চলবে, ঠিক না? তো বলতে পারেন আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো স্বর্ণের কোনো দাম আছে না নাই? হ্যাঁ, আর আমি যদি বলি নাই, হ্যাঁ আমি যদি বলি স্বর্ণের দাম নাই, স্বর্ণ বুঝেননি? আরে মহিলারা হাতে দেয় এই স্বর্ণ না, এই যে আপনি 1 2 লেখেন না শূন্য আছে না একটা শূন্য, এই শূন্যর দাম আছে, আবার আমি বলবো আছে। হ্যাঁ, যদি বলেন নাই এটাও ঠিক নয়, আবার যদি বলে আসি না, যদি বলেন নাই এটাও ঠিক, যদি বলেন শূন্যর দাম আছে এটাও কেমনে ঠিক? আপনি 1 অথবা 2 অথবা 3 এরকম সংখ্যা বসানোর পরে আপনি যদি শূন্য দেন তাহলে যতগুলি স্বর্ণ দিবেন ততই এই স্বর্ণের হার বেশি যাবে। 1 বসায় একটা স্বর্ণ দিলে 10, 2টা স্বর্ণ দিলেন 100, 3টা স্বর্ণ দিলেন 1000, আরেকটা বাড়লে আরো বাড়লো কিনা? কথা কয় না? বয়ান খারাপ লাগতেছে আপনাদের? তাহলে কি আলোচনা চলবে তো নাকি? তাহলে স্বর্ণের সংখ্যা বাড়তেছে, কিন্তু প্রশ্ন আপনি 1 অথবা 2 অথবা 3 এই ধরনের কোন সংখ্যা না বসায়া শুধু স্বর্ণ দিয়া আপনি মনে করেন চৈতনখালী মসজিদটাকে ধইরা একেবারে মধুপুর বাজার পর্যন্ত লিখছেন, স্বর্ণের দাম আছে তো? হ্যাঁ, এই বান্দার ভাইরা রে আমার ঠিক তেমনি ভাবে বান্দা তুমি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহর সওয়াব অনেক বেশি, দান করো সওয়াব অনেক বেশি, ওই ইমানদার যতই নেক আমল করো সওয়াব বেশি, কিন্তু ঈমান নামক হাতিয়ার যদি না থাকে তাইলে এই সওয়াবের মাধ্যমে পরকালে তোমার কোনো নাজাত পাইবা না, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ বিধান। ওই ইমানদার ভাইরা রে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বান্দা তুমি যাই আমল করবা এটার দাম অনেক বেশি, তার মানে নামাজ না পড়লে কি সুবহানাল্লাহর সওয়াব হবে না? কথা কয় না? হবে না? হবে, অবশ্যই হবে। ও ইমানদার বাবারে, দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী জীবন, চলে যেতে হবে। ও ইমানদার ঈমান নামক ঘাস নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, তোমার মতো দামি মানুষ দুনিয়ার জমিন থেকে কেউ হবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হাবিব বলেছেন বান্দারে 4 প্রকার সাক্ষী যখন দাঁড় করা দেওয়া হবে তার মধ্যে প্রথম প্রকার সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে নেক আমল করেছিল, আর যদি আপনি নেক আমল না করেন তাইলে ওই ফেরেশতা আপনার বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, এত লম্বা সময় বয়ান করা যায়? ভাই আমার, 1 নাম্বার সাক্ষী ফেরেশতা, 2 নাম্বার সাক্ষী হলো আমলনামা। আল্লাহ তাআলা বলেন মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এই বান্দার মুসলমান বেতাগুরের জনক, বেতাগুরের মুসলমান, ওই ইমানদার ভাইরা রে আমার,
আজকের বয়ানটা পুঁজি বানাইয়া বাড়ির মধ্যে নিয়ে যাও। ও ইমানদার, মরণের পর 2 নাম্বার সাক্ষী হলো আমলনামা, 3 নাম্বার সাক্ষী হলো আপনি আমার জমিন। এই মাটিটা সাক্ষ্য হয়ে যাবে রে বান্দা, মাটির জবান খুলে যাবে। সেদিন মাটির জবান খুলে আপনার পক্ষে সাক্ষী দিবে, বান্দাটা নামাজি ছিল, বান্দাটা নেককার ছিল, পরহেজগার ছিল। পক্ষান্তরে যদি আপনি আল্লাহর পথে না চলেন, তাইলে এই মাটিগুলো আপনার বিপক্ষে সাক্ষ্য হবে। চতুর্থ নম্বর সাক্ষী, সর্বশেষ সাক্ষী, আপনি আমার চক্ষু, আপনি আমার জিহ্বা, আপনি আমার হাত, আপনি আমার পা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সাক্ষীগুলো দিবে। আল্লাহ তাআলা সূরা সিজদা নাযিল করে বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।